রাত 11:30 এটিএন নিউজে। বেকারত্ব যখন বাংলাদেশের সবচেয়ে বড় একটি সমস্যার নাম, তখন বলা হচ্ছে যে তথ্য প্রযুক্তি খাত হতে পারে এই সমস্যার সমাধান অথবা এই সমস্যা থেকে বেরিয়ে আসার একটি পথ। আর মোটা দাগে বলতে গেলে বলা হচ্ছে যে আউটসোর্সিং এই সমস্যা থেকে বা বেকারত্বের হাত থেকে আমাদেরকে রক্ষা করতে পারে। আজকের এই অনুষ্ঠানে আমরা এই আউটসোর্সিং নিয়ে কথা বলবো। আমন্ত্রণ এটিএন নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানে আমাদের দুজন অতিথি আছেন, দুজনই তরুণ। একজন হচ্ছেন মিরাজুল ইসলাম লিমন, তিনি সিও দ্য ওশেন্স গ্রুপ আইটি ফার্ম। আর একজন আছেন আসির ইন্তেসার সৈকত, আপনাকে কি আসির নামে ডাকবো? আচ্ছা, তিনি হচ্ছেন সিইও দ্য ওশেন্স গ্রুপ, একই গ্রুপের আপনারা। আচ্ছা, একটু বলে নিই যে ওশেন্স গ্রুপ একটি হচ্ছে আইটি ফার্ম। আপনারা আইটির বিভিন্ন বিষয় নিয়ে কাজ করেন, সেই সঙ্গে আউটসোর্সিং আপনাদের একটা বিষয়। দর্শক, আউটসোর্সিং নিয়ে কথা বলবো, তারা একটু জানিয়ে দিই যে যারা আমাদের এই আড্ডা অংশগ্রহণ করতে চান বা যারা দেখছেন এই অনুষ্ঠানে এত রাতে গভীর রাতে, তারা কিন্তু অংশগ্রহণ করতে পারেন, আমাদের সাথে আলোচনায় আসতে পারেন। তিনটি মাধ্যম আছে, টেলিফোন করতে পারেন, সরাসরি আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে কমেন্ট করতে পারেন, স্কাইপেও আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, যোগ দিতে পারেন। আমরা অপেক্ষা করব আপনাদের জন্য। লিমন, আপনার কাছে প্রথমে জানতে চাই, আপনি কোন বিষয় নিয়ে লেখাপড়া করেছেন? আমি হচ্ছে একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমি একটা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করি। আর আসির, আপনি? আমি হলাম এলএলবি কমপ্লিট করি সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। এখন আমি এলএলএম করতেছি, মানে মাস্টার্স। আপনার আইন ব্যাকগ্রাউন্ড, পড়াশোনা আইন নিয়ে, আপনি হচ্ছে টেক্সটাইল নিয়ে পড়াশোনা করেছেন। আমার জানার ইচ্ছা যে তাহলে আপনার একটা আইটি ফার্ম দিয়েছেন, কখন চিন্তা করলেন যে আসলে আমি যে সাবজেক্টে পড়েছি সেখানে নয়, আমি আসতে চাই হচ্ছে আইটি লাইনে? আমি আপনাকে দিয়ে শুরু করবো, কারণ লিমন, আমি যে বাংলাদেশের যেটা হচ্ছে যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং খুব ভালো একটি সাবজেক্ট হিসেবে বলা হয় এবং বলা হচ্ছে যে চাকরির ভালো বাজার আছে, আপনি কেন এই লাইন চলে আসলেন? আসলে আমি সবসময় চিন্তা করতাম বা সবসময় চাইতাম হচ্ছে একজন উদ্যোক্তা হওয়ার, বিজনেস করার। ডেফিনেটলি আমি সবসময় চাই বিজনেস, মানে সেই স্টুডেন্ট লাইফ থেকে বা একটা ঝোঁক ছিল বিজনেসের প্রতি। তো আমি যখন টেক্সটাইল আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয় প্রাইভেট ইউনিভার্সিটি থেকে, দেন আমি চিন্তা করলাম যে এটা তো জব অপরচুনিটি আছে, বিজনেস আছে, বাট বিজনেসের যে ভলিউম, একটা ইন্ডাস্ট্রি করতে গেলে আপনার কয়েকশো কোটি টাকা লাগে, র মেটেরিয়ালস লাগে, মেশিনস লাগে, ম্যান পাওয়ার লাগে। তো আমি আমার জায়গা থেকে চিন্তা করলাম যে ইটস টু ডিফিকাল্ট ফর মি। দেন আমি চিন্তা করি তাহলে আমি নিজে বিজনেস কোনটায় করতে পারি বা কোনটার জন্য আমি ক্যাপাবল, বা একটা কিছু ক্রিয়েট করার জন্য। তো তারপরে আমি এই যে আমার ব্রাদার কলিগ যা বলেন, আপনি কিভাবে কখন চিন্তা করলেন? আমি চিন্তা করলাম আসলে যখন আমি অনার্স ফার্স্ট ইয়ার শেষ করলাম, সেকেন্ড ইয়ার, তখন আলটিমেটলি আমি চিন্তা করলাম যে আসলে আমাদের ল প্রফেশনটা কি হয়, 4 বছর অনার্স, তারপরে মাস্টার্স আর 1 বছর, 5 বছর, তারপরে ল প্রফেশন ক্যারিয়ার বিল্ড আপ করতে হলে মিনিমাম আর 5 ইয়ার্স কোর্টে প্র্যাকটিস করতে হবে। তো আলটিমেটলি বাসা থেকে টাকা এনে পড়তেছি, তো আবার যদি জব প্রফেশনে যখন ঢুকবো তখনও তো আর্নের কোনো ওয়ে নেই, আবার বাসা থেকে এনে পড়বো। তো এটা আসলে নিজের কাছেও খারাপ লাগে, যে তখনই এসে চিন্তা করছি যে এরকম কোন একটা প্রফেশনে আমার যাওয়া উচিত, কারণ জব পাওয়া তো অনেক ডিফিকাল্ট, কোথাও জব, অন্তত অনার্স কমপ্লিটের আগে তো জব নাই। তখন চিন্তা করলাম যে আমি আসলে কিভাবে অন্য কোনোভাবে আর্ন করা সম্ভব। তখন আসলে অনেক ইউটিউবে অনেক ঘাটাঘাটি করতাম যে কিভাবে আউটসোর্সিং অথবা অন্য কি কাজ আছে যেখান থেকে আর্ন করা সম্ভব, অন্তত মিনিমাম আর্ন, যেখান থেকে আমি অন্তত চলতে পারবো, আমার হাত খরচটা যেন চলে। তো এখান থেকেই যখন আমি এটা নিয়ে রিসার্চ করা শুরু করছি, তখন দেখলাম যে আসলে এটা একটা প্রফেশন হওয়ার মতো দাবি রাখে, যে একটা মানুষের তার হোল লাইফ কেরিয়ার বিল্ড আপ করতে পারে জাস্ট এই কম্পিউটার আইটি সেক্টর থেকে। লিমন এবং সৈকত, আসির, আপনার সাথে দুইজনের সঙ্গে কথা বলে যেটা মনে হচ্ছে যে আসলে আউটসোর্সিং বা এই আইটি লাইনে আসার জন্য আমাকে আইটি লাইনে পড়াশোনা করতে হবে, কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে হবে, এমন কোনো দরকার নেই, যে কেউ ইচ্ছা থাকলে আসতে পারে। হ্যাঁ, কারণ এটা আসলে কি মানুষের শেখার ইচ্ছার উপর ডিপেন্ড করে। যে ইউটিউব, গুগলের মতো যেই সাইটগুলো যেই জায়গায় আছে, এর থেকে বড় টিচার আর কেউ হতে পারে না। কারণ আপনি এমন কোনো কোশ্চেন নাই যে কোশ্চেনের আনসার আপনাকে ইউটিউব দিবে না, গুগল দিবে না। তো সেই জায়গায় আমার মনে হয় যে একটা মানুষ ইচ্ছা করে যে আমি শিখবো,
সে যদি এখন ইচ্ছা করে যে আমি নাসার সায়েন্টিস্ট হবো, তাও আমার মনে হয় সে সম্ভব, ইউটিউব ঘেটে এটা সম্ভব। তো সেই জায়গায় আইটি সেক্টর একটা ওয়েবসাইট কিভাবে বিল্ড করতে হয়, একটা সফটওয়্যার কিভাবে ডেভেলপ করতে হয়, এগুলো তো ইজি ব্যাপার। আচ্ছা, আউটসোর্সিং নিয়ে কথা বলছিলাম যে আউটসোর্সিং আজকে আমি কথা বলবো। আউটসোর্সিং ইউটিউব একটা ব্যাপার না, ইউটিউবের মাধ্যমে কি আমরা আউটসোর্সিং? হ্যাঁ, এটা ইনভলভ করা যায় একদিক থেকে, যে ইউটিউবের মাধ্যমে। কারণ আমি আপনাকে 2-3টি সাবজেক্ট জানতে চাচ্ছি যে কিভাবে আমি যদি ওয়েব পেজ ডিজাইন, ইউটিউব 2-3টি সাবজেক্ট কিভাবে? 2-3টা জাস্ট আমি যদি এভাবে আউটসোর্সিং কে যদি এভাবে রিলেট করতে যাই, একটা হলো ওয়েবসাইট ডিজাইন। ওয়েবসাইট ডিজাইনটা আপনি কিভাবে পাবেন, যে বাংলাদেশ পৃথিবীতে সবচেয়ে বড় ওয়েবসাইট হলো ওডেক্স ফ্রিল্যান্সার। তো ওখানে বিট করে কাজ নিতে হয়, ওরা হাজার হাজার মানুষ কাজ দিয়ে রাখছে যাদের ওয়েবসাইট ওপেন করতে হবে, তারা জানে না। তো আপনি যদি জাস্ট জানেন একটা ওয়েবসাইট কিভাবে ওপেন করতে হয়, ওদের কাছ থেকে কাজটা আপনি কন্ট্রাক্টে নিলেন, ওদেরকে সাবমিট করলেন, ওরা আপনাকে পেমেন্ট করে দিবে। আচ্ছা, এই হলো একটা হয়। আর আরেকটা হলো নর্মালি আমরা তো ইউটিউব ঘাটাঘাটি করি সবসময়। ইউটিউবও একটা হিউজ অপরচুনিটি যেখান থেকে মানুষ টাকা আর্ন করতে পারে, ভালো টাকা। কারণ আপনি একটা সাপোজ একটা ভিডিও আপলোড করলেন, একটা ফানি ভিডিও, যে একটা লোক রাস্তায় হুজুত খেয়ে পড়ে গেল, আমি এটা আপলোড করলাম। এই ভিডিওটা থেকেও আপনি চাইলে হাজার হাজার টাকা কামাইতে পারেন। কারণ ইউটিউব হলো যে আমরা ভিডিওগুলো আপলোড করতেছি, পার ভিউয়ার্সে ওরা 2 সেন্ট করে পে করতেছে। এখন এমনও ভিডিও আছে যেখানে লাখ কোটি ভিউয়ার্স, তো এখন আপনার ভিডিও হইতে পারে, তখন আপনার আনলিমিটেড টাকা। আমার আগ্রহ আছে ইউটিউবে কিভাবে টাকা অর্জন করা যায়। এটা আসলে এটা একটা মজার ব্যাপার হবে, কারণ আমরা সবাই ইউটিউবে যাই। তবে দর্শক, আমরা এই লেসনটা শিখবো, দুজন আমাদেরকে শেখাবেন কিভাবে ইউটিউবের মাধ্যমে আমরা টাকা আয় করতে পারি। তবে তার আগে আমরা একটা ছোট্ট ব্রেক নেব। ব্রেকের পরে এসে আমরা এই পুরো লেসন প্রক্রিয়াটা শিখবো। সবার পছন্দ আমি, আর আমার পছন্দ বিশ্বের সেরা পারফিউম সমৃদ্ধ লাক্স। সাইলাক্সের সুবাসিত মোহময়তা নিয়ে দীপিকা আসছে ঢাকায়। এখনই একটি লাক্স কিনে মিসড কল দিন 0966696966 নম্বরে। সেরা 1000 জন উত্তরদাতা পাবে দীপিকার সাথে দেখা করার সুযোগ। দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথ ওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথ ওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। ড্যামেজ চুল? নো চান্স। ডাব আছে না? এখন যে কোনো ডাব 700 মিলি শ্যাম্পুর সাথে একটি হেয়ার ড্রায়ার ফ্রি। শুধু ফর্সা ত্বক যথেষ্ট না, ডার্ক সার্কেলস ও দাগ দূর করে আমরা ভেতরের উজ্জ্বলতা প্রকাশ করতে পারি। নতুন পন্স হোয়াইট বিউটি ক্রিম, জেন হোয়াইট অ্যাক্টিভ সমৃদ্ধ, যা ডার্ক সার্কেলস ও দাগ হালকা করে ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে। উজ্জ্বলতা ভেতর থেকে। নতুন পন্স হোয়াইট বিউটি, এই হলো পন্সের অঙ্গীকার। দাঁতের যত্নের সবচেয়ে ভালো উপায় কোনটি? 1. ব্রাশ করা। 2. ফ্লস ব্যবহার করা। 3. মাউথ ওয়াশ। তাই আমরা পেপসোডেন্টের সাথে তৈরি করেছি হাইলি অ্যাডভান্সড পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। এতে আছে জার্মিচেক টুথপেস্ট, ফ্লসের মতো ইন্টারডেন্টাল অ্যাকশন এবং দীর্ঘস্থায়ী সতেজতার জন্য মাউথ ওয়াশ। এটা শুধুই টুথপেস্ট নয়, একটি ওরাল কেয়ার সিস্টেম। নিউ পেপসোডেন্ট এক্সপার্ট প্রোটেকশন। ড্যামেজ চুল? নো চান্স। ডাব আছে না? এখন যে কোনো ডাব 700 মিলি শ্যাম্পুর সাথে একটি হেয়ার ড্রায়ার ফ্রি। পৃথিবীতে আজ আমার সবচেয়ে বড় প্রবলেম, না গ্লোবাল ওয়ার্মিং, না পলিউশন, না ট্রাফিক, না আমার বাবা মা। প্রবলেম হলো এটা, পিম্পল। এই জন্যই নতুন ফেয়ার এন্ড লাভলি পিম্পল অফ ভ্যানেসন ফেস ওয়াশ। এটা 99% পিম্পলের জীবাণু দূর করতে সাহায্য করে আর দেয় উজ্জ্বল ত্বক। মানে পিম্পল অফ ফেয়ারনেস অন। নতুন ফেয়ার এন্ড লাভলি ফেস ওয়াশ। বিরতির পর আবার আমন্ত্রণ ইয়াং নাইট অনুষ্ঠানে। বিরতির যাবার আগে বলেছিলাম যে বিরতির পর আমরা শিখবো যে কিভাবে ইউটিউবের মাধ্যমে ঘরে বসে টাকা আয় করা যায়। সহজ উপায়, একদম ইজি। যে কেউ পারবে। একটু শুরু করেন কিভাবে, তার মাঝখানে কথা বলবো। ফার্স্ট আমাদের ওয়েবসাইট লগ ইন করতে হবে www.youtube.com। তো এখানে লগ ইন করার পর ইউটিউব হলো একটা গুগলেরই একটা অংশ, যার কারণে এখানে আমাদের তার মানে গুগল একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে।
যে ইউটিউবে আপনার লগ ইন করতে হবে, ফার্স্ট আমাদের সাইন ইন করতে হবে। তো আমার অলরেডি অ্যাকাউন্ট ওপেন করা আছে, যার কারণে আমি সাইন ইন ক্লিক করছি, তো সাইন ইন হয়ে গেছে। দেন আমরা যাব হলো ক্রিয়েট এ চ্যানেল। একটা চ্যানেল ক্রিয়েট করতে হবে, যেটার মাধ্যমে আমরা আমাদের ভিডিওগুলো অথবা আমরা যেই ক্রিয়েটিভ যেই কাজগুলো করব সেইগুলোর ভিডিওগুলো আমরা ওখানে আপলোড করব। এটা আমাদের একটা চ্যানেলে আপলোড করতে হবে। ওকে, দেন আমরা ক্লিক করব চ্যানেলে। ওকে, দেন মাই চ্যানেলে ক্লিক করব, তারপরে এখানে অপশন আসবে কন্টিনিউ। দেন কন্টিনিউ করে আমাদের চ্যানেলে আমরা ক্রিয়েটিভ কিভাবে এটা ওপেন করব সেটা আমরা দেখাচ্ছি। দেন আমাদের দুইটা অপশন যাবে, যে আমাদের জেন্ডার মেল এবং ডেট অফ বার্থ, ওখানে সিলেক্ট করে দেন কন্টিনিউ। ওকে, ওকে, আমাদের চ্যানেল ক্রিয়েট হয়ে গেছে। তো এই চ্যানেলটা হলো এটার কাজটা হলো এখানে আমরা যে কোনো ভিডিও আমরা চাইলে ওখানে আপলোড করতে পারবো, যেটার মাধ্যমে আমরা আর্নটা করবো, যে আমাদের যেই ইন্টারেস্টিং কোনো ভিডিও হোক, কোনো টিউটোরিয়াল হোক অথবা স্টাডি রিলেটেড কোনো ভিডিও হোক। আচ্ছা, আমি প্রথমে জিমেইল অ্যাকাউন্ট থেকে আমরা চ্যানেল খুলবো, ইউটিউবে চ্যানেল খোলা যায়, ইউটিউবে চ্যানেল খোলা যায়, আমরা জানি অনেকে ইউটিউবে চ্যানেল খোলা যায়। সেই আমরা ওই যে আমাদের রিপোর্টগুলো অনেক সময় একটা চ্যানেল চলে আসে, হ্যাঁ, তো একটা চ্যানেল খুলবো, সেখানে তারপরে আসলে আসল কাজটা শুরু হবে। আচ্ছা, সেটাই। ওকে, দেন দেখাচ্ছি চ্যানেল ক্রিয়েট করার পর আমাদের দেন ক্লিক করতে হবে সেটিং এ, ইউটিউব সেটিং এ ক্লিক করার পর আমাদের আসবে ভিউ এডিশনাল ফিচার্স। ভিউ এডিশনাল ফিচার্সে ক্লিক করব, দেন আমাদের এখানে একটা অপশন আসছে ভেরিফাই। তার মানে কি, আপনার যখন একটা অ্যাকাউন্ট আমরা ওপেন করব সেটা ফার্স্ট আমাদের ভেরিফাই করে নিতে হবে যে আসলে এটা পার্সনটাকে রিয়েল নাকি অন্য। আচ্ছা, ওকে, তো আমার নাম এখানে আসির ইন্তেসার নামে আমি এটা করছি, তো এটা আমি এখন ভেরিফাই করব। ভেরিফাই করতে হবে এটা ফোনের মাধ্যমে। ওকে, তো এখানে ফোনের মাধ্যমে করতে হয় কিভাবে, যে আপনার ফোন নাম্বার দিবেন গুগলকে, তারপর ওরা আপনাকে একটা ইমেল একটা কোড পাঠাবে ওই নাম্বারে। যখন আপনি কোডটা সাবমিট করবেন ওদের কাছে, তখন ওরা বুঝবে যে না, এটা একটা রিয়েল পারসন। আপনি যখন ফোন নাম্বারটা দিলাম সঙ্গে সঙ্গে আমার ফোনে এসএমএস আসবে, এসএমএস আসবে, ফোনে এসএমএস আসবে অথবা ভয়েস কল আসবে, যে কোনো আসতে পারে। তো তখন জাস্ট এই কোডটা আমাদের ওখানে আপলোড করতে হবে, তাহলে এটা ভেরিফাইড হয়ে যাবে। আচ্ছা, ওকে, দেন আমরা এটা ভেরিফাইড করার পর আমাদের ফার্স্ট যেটা করতে হবে সেটা হলো আমাদের ওখানে যেই ইউটিউবটা মনিটাইজেশন করতে হবে। মনিটাইজেশন হলো আমরা একটা অপশন, যে আমরা যদি মনিটাইজেশন না করি তাহলে আমরা ইউটিউব থেকে কখনো ওই যে পেমেন্টটা করবে, আমাদের ভিউয়ার্স হবে, লাইক হবে, বাট যে পেমেন্টটা হবে সেটা আমাদের কখনোই হবে না। আচ্ছা, তো আমাদের মনিটাইজেশন করার ওয়েটা হলো যে বাংলাদেশ থেকে মনিটাইজেশন করা যায় না। বাংলাদেশ হলো ইউটিউব চ্যানেল থেকে ওরা বলে দিচ্ছে বাংলাদেশের কোনো ভিডিও ওখানে আপলোড করে ওরা পে করে না। তো সেক্ষেত্রে আমাদের একটা অল্টারনেটিভ ওয়ে ইউজ করতে হয়, যে আমরা ওখানে কান্ট্রি যখন আমরা সিলেক্ট করবো তখন আমরা বাংলাদেশ সিলেক্ট না করে আমরা ইউনাইটেড কিংডম সিলেক্ট করবো। তো ইউনাইটেড কিংডম সিলেক্ট করে আমরা কিওয়ার্ড দিব, কিওয়ার্ডে আমার চ্যানেলের একটা নাম রাখবো। সাপোজ আমি আমার চ্যানেলের নামটা রাখলাম যে স্টাডি রিলেটেড কিছু। পরে কি কোনো সমস্যা হবে না? এটা কোনো সমস্যা হবে না। এটা আমরা যখন পেমেন্ট মেথডটা যখন সিলেক্ট করব তখন আমরা অরিজিনালি আমাদের অরিজিনাল অ্যাড্রেস, আমরা অরিজিনাল যা কিছু সবকিছু দিয়ে সিলেক্ট করব, বাট জাস্ট ওপেন করার সময় এটা কোনো ব্যাপার না। আচ্ছা, ওকে, আচ্ছা, আমি আমার গ্রুপ যে চ্যানেলটা খুলবো চ্যানেলটার নাম স্টাডি দিলাম অথবা ফান দিলাম, যে কোনো কিছু দিতে পারি। ওকে, আমি আমার ক্যান্সেল করে আমি ফান আমার চ্যানেলের নাম। ওকে, যখন আমি এটা ওপেন করবো, ওপেন করার সাথে সাথে আমাকে একটা আইডি দিবে। ওখানে একটা আইডি থাকবে, যে আইডিটা হবে আমার চ্যানেলের কোড, যেটা আমাদের বুঝতে পারবো যে এটা আমার চ্যানেল। ওকে, এটা দেন সেভ করব। সেভ করে আমরা আবার চলে যাব ইউটিউব সেটিং এ যে আমরা আবার পুনরায় ভিউ এডিশনাল ফিচার্স থেকে আমরা সিলেক্ট করব মনিটাইজেশন। এখানে এখন ইনেবল একটা অপশন আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা আমরা যখন ইনেবল করব তার মানে হলো এটা আমাদের অ্যাক্টিভ হবে, যার মাধ্যমে আমরা পেমেন্টটা পাইতে পারি ইউটিউব থেকে। যদি আমরা এটা ইনেবল না করি তাহলে আমরা কখনোই ইউটিউব থেকে পেমেন্টটা পাবো না। আচ্ছা, ওকে, ইনেবলে ক্লিক করলাম। তো ইউটিউব আসলে এই পেমেন্টটা করে হলো গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে। আচ্ছা, গুগল অ্যাডসেন্স হলো এরকম একটা সাইট, যেখানে হলো যে আগে আমরা বিভিন্ন বিলবোর্ডে অ্যাড দেখলাম, বাট এটাই এখন আপলোড হয়। মানুষ যখন বাইরে যায় তখনই একমাত্র সম্ভব যে বিলবোর্ডে অ্যাড দেখা, বাট মানুষ যখন ঘরে থাকে তখন তো সেই বিলবোর্ড দেখতেছে না। আমরা বিভিন্ন ওয়েবসাইটের পাশে যে অ্যাডটা দেখতেছি ওইটা হলো গুগল অ্যাডসেন্স আমাদেরকে ওই অ্যাডটা পোস্ট করতেছে, ছোট লেখা থাকে, হ্যাঁ, গুগল অ্যাডসেন্স। এটাই হলো গুগল অ্যাডসেন্স এর কাজ। এর মাধ্যমে ওরা আমাদের যে পে করতেছে, কারণটা কি? কারণ ইউটিউবের নিজস্ব কোনো ভিডিও নেই, আমি আপনার মতো ওর মতো আমরা সবাই ভিডিও আপলোড করতেছি। তো এই যে ভিডিওগুলো ওখানে আপলোড হচ্ছে,
তো এর মাধ্যমে ওরা কি করতেছে ওই ভিডিওগুলোতে অ্যাড পোস্ট করতেছে তার মানে কি যাদের অ্যাডটা পোস্ট করতেছে তাদের কাছ থেকে ওরা টাকা নিচ্ছে তো ওরা যেহেতু আমার ভিডিওতে ওরা অ্যাড পোস্ট করতেছে তার মানে ওখান থেকে আমাকে একটা পার্সেন্টেজ ওরা দিচ্ছে এটা হলো প্রত্যেকটা ভিউয়ার্স যদি আমার এখানে একজন মানুষ ঢুকে আমার ভিডিওটা দেখে আমাকে 2 সেন্ট করে দিবে তো সাপোজ যদি 100 জন হয় তাহলে আমার এদিকে একটা ভালো একটা ফিগার চলে আসছে 1000 হইলে 1 লাখ হইলে ভালো একটা একটা ক্লিকে 2 সেন্ট একটা ক্লিকে 2 সেন্ট আচ্ছা তো এটা তো 2 সেন্ট মানে তো অনেক টাকা প্রায় বাংলাদেশি যদি আমরা হিসাব করি $1 আসতেছে 70 টাকা 80 টাকার মতো তার মানে কি অল্প একটু কষ্ট করলে ক্লিক মানে কি আমি কি ক্লিক করে না না পুরোটা না দেখলাম পুরোটা না দেখলেও সমস্যা নেই কিছুক্ষণ একটু ওয়াচ করলে হলো আচ্ছা ওকে যে পুরোটা যে দেখতে হবে তাও না ওখানে একটা এস্টিমেট ওয়াচ এস্টিমেট ভিউয়ার্স এর একটা অপশন থাকে যে আপনি দেখতে পারবেন যে আপনার ভিডিওটা কতক্ষণ মানুষ ওয়াচ করছে কতক্ষণ এটা কতজন ভিউয়ার্স হয়েছে কতজন সাবস্ক্রাইবার সবকিছু ওখানে দেখা যায় ওকে দেন আমরা এটা কিভাবে মনিটাইজেশন করতে হয় সেটা আমরা দেখব ওকে দেন এখানে এটা ওপেন করার পর এখানে আমার কোনো ভিডিও আপলোড করা নাই তো আমি জাস্ট এখন দেখাবো যে কিভাবে একটা ভিডিও আপলোড করতে হয় আচ্ছা গুরুত্বপূর্ণ এটা সবচেয়ে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ভিডিওটা আপলোড করে এটা কিভাবে মনিটাইজেশন করতে হয় আচ্ছা যে কোনো ভিডিও হতে পারে যে কোনো ভিডিও হতে পারে যে কোনো ভিডিও হতে পারে বাট এটার কপিরাইট আপনার থাকতে হবে এমন কারো ভিডিও আপনি ওখানে আপলোড করতে পারবেন না যেই ভিডিওগুলো অন্য কারো সাপোজ এটা মালিক হলো উনি এটা আমি নিয়ে আপলোড করলাম দেন উনি যদি ক্লেম করে ওখানে যে এটা উনি আপলোড করছে তখন এটা আমাকে ফাইন করবে অথবা আমার চ্যানেল রিমুভ করে ঠিক আছে আপনি আপলোড করেন তারপর এখানে আপলোড করে মনিটাইজেশন আসলে এখানে একটা অপশন আসবে হাউ উইল আই বি পেইড তার মানে এখান থেকে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাড করতে হবে যেটার মাধ্যমে আপনার পেমেন্ট আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে ওকে এই অ্যাকাউন্টটাকে আমার আগে না এটা হলো আপনি যখন জিমেইলটা ওপেন করবেন ওইটার সাথে এটাও হয়ে যাবে অটোমেটিক্যালি যে কোনো জিমেইল অ্যাকাউন্টের সাথে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ইউটিউব অ্যাকাউন্ট গুগল প্লাস অ্যাকাউন্ট সব অটোমেটিক্যালি আচ্ছা 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 ওকে তারপর আবার আমার জিমেইলে লগইন করতে হবে পাসওয়ার্ড দিয়ে আমি এখন আমি অ্যাডসেন্সে লগইন করতেছি আচ্ছা তার পাসওয়ার্ড তো তাহলে হ্যাঁ পাসওয়ার্ডটা কি সাবধানে রাখতে হবে কারণ ওখানে আপনার $1000ও থাকতে পারে যে কেউ চুরি করতে পারবে তো এখান থেকে আমরা ফার্স্ট হলো আমাদের কিছু ইনফরমেশন আবার দিতে হবে এটা হলো আমাদের যে পেমেন্টটা করবে ওরা কোন অ্যাড্রেসে গুগল দুইটা ওয়েতে পেমেন্ট করে একটা হলো ওরা আমাদের অ্যাড্রেসে চেক পে করে যে আপনি $100 আর্ন করলে মিনিমাম ওদের পেমেন্ট ওয়ে হলো $100 আপনি $100 আর্ন করলেন উইথড্র দিলেন ওরা আপনার 3 থেকে 4 দিনের ভিতরে আপনার অ্যাড্রেসে ওরা চেক পাঠিয়ে দিবে এটা বাংলাদেশের যে কোনো ব্যাংকে আপনারা দিতে পারবেন আর আরেকটা হলো কার্ড থাকে নেট প্লাস কার্ড মাস্টার কার্ড যেটাকে বলে যদি আপনাদের মাস্টার কার্ড থাকে তাহলে ডাইরেক্ট এটিএম থেকে পৃথিবীর যে কোনো এটিএম থেকে আপনারা ডাইরেক্ট পে করতে পারেন তো মাস্টার কার্ড সবার থাকে না যার কারণে আমরা চেকে উইথড্র করতে পারি তো ওকে দেখুন আমরা কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ ওকে টাইম অটোমেটিক্যালি সেট হয়ে যাবে এখন পে নেম মানে যার নামে চেকটা আসবে তার নামটা কি হবে নামটা একদম হুবহু তার যেই আইডেন্টিফিকেশন ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্টে যেরকম থাকবে ওরকম যেন থাকে আচ্ছা ওকে তারপর স্ট্রিট অ্যাড্রেসটা ভুল হওয়া যাবে না কারণ হলো যেই অ্যাড্রেসটা এখানে থাকবে ওই অ্যাড্রেসে আপনার চেকটা আসবে এখন যদি অ্যাড্রেস যদি ভুল করেন তাহলে আপনার ঠিকানা চেক করতে হবে না তো সেই ক্ষেত্রে অ্যাড্রেসটা খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যেন অ্যাড্রেসটা কখনো ভুল না হয় প্রতি পদে পদে সাবধানতা অবলম্বন কারণ এটা একবার করে নিলেই আর কখনো চেঞ্জ করতে হবে না তো ফার্স্ট টাইম এটা ভালোভাবে করতে হবে তো সিটি টাউন ওকে দেন পোস্টকোডটাও একটা ভাইটাল ইস্যু এটাও যেন কখনো ভুল না হয় এবং বাংলাদেশে অনেক লোকই জানে হ্যাঁ অনেক লোকই জানে না যদি এটা না জানে নিজের এরিয়ার পোস্টকোড সেটা গুগলে সার্চ দিয়ে ওরা জেনে নিতে পারে আসলে তার পোস্টকোডটা কি ওকে দেন সাবমিট মাই অ্যাপ্লিকেশন এই তো এখন অ্যাডসেন্স অ্যাকাউন্ট আমারটা অ্যাক্টিভ হয়ে গেল বাট এই ওরা যখন অ্যাডসেন্স অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে এটার জন্য ওরা একটা টাইম নেয় 4 আওয়ার্স থেকে 1 উইক তো এখন তো আমাদের হাতে এত সময় নেই যার কারণে আমার একটা নিজের আগে ক্রিয়েট করে রাখছি যেটা আমি আপনাদের এখন দেখাবো যে এটা আসলে কিভাবে হয় জাস্ট আপনাদের এভাবে করলে হয়তো 2-1 দিনের ভিতরে এটা ভেরিফাইড হয়ে যাবে আচ্ছা ওকে এটা হওয়ার পরেই আমরা যে কোনো ভিডিও এখন আপলোড করব এখন আমরা আপলোডের অপশনে যাচ্ছি আপলোডে ক্লিক করব ভিডিওটা আগে করে রাখতে হবে বাট ইউনিক থাকতে হবে যে এটা আপনার ওনার আপনিই হইতে হবে আচ্ছা আচ্ছা অন্য কারো ভিডিও না ওকে এখন আপলোড হচ্ছে আপলোড হইতে একটু টাইম লাগবে আপনার মেগাবাইটের উপর ডিপেন্ড করবে যে আপনি কত মেগাবাইটের আপলোড করতে যাচ্ছেন ওকে
তো আপলোড করার সময় একটা জিনিস যেটা করবেন, এখানে মনিটাইজেশন একটা অপশন থাকবে, ওখান থেকে মনিটাইজেশনে একটা টিক চিহ্ন দিয়ে দিতে হবে যে আপনি এটা সিলেক্ট করছেন। মনিটাইজেশন মানে যে গুগল যে আপনার পোস্টটাতে অ্যাডটা পোস্ট করবে, এটা পারমিশন আপনি তাকে দিয়ে দিলেন যে এখন থেকে আপনি চাইলে আমার ভিডিওতে যে কোনো অ্যাড পোস্ট করতে পারেন। ওকে, আর এখান থেকে আপনি টুডে ডেট সিলেক্ট করে দিবেন, আর ভিডিওটা আপলোড হওয়ার পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করতে হবে। আচ্ছা, খুব কঠিন মনে হচ্ছে না। হ্যাঁ, একদম ইজি, জাস্ট এটা স্টেপ বাই স্টেপ ফলো করলে, ইভেন যদি এটুকু কেউ ক্যাচ না করতে পারে, যদি গুগলে গিয়ে সার্চ দেয় যে কিভাবে একটা ইউটিউব অ্যাকাউন্ট ওপেন করতে হয়, হাজার হাজার ভিডিও আছে, সে ওখান থেকে দেখেও এটা শিখে ফেলতে হবে। তার জন্য যে অন্য আরো হ্যাসেল করতে হবে, যে এই প্রোগ্রাম আবার খুঁজতে হবে, তা না। জাস্ট সে যদি দেন পরবর্তীতে গুগলে সার্চ দেয় অথবা একটু ঘাটাঘাটি করে নেটটা নিয়ে, সে এটা করে ফেলতে পারবে। সবসময় মজার কথা হচ্ছে যে আমি অন্তত 3-4টা রিপোর্ট অলরেডি করেছেন, জানি না। আমি কিন্তু চ্যানেলে করে ফেলেছি অলরেডি, পোস্টে দাঁড়িয়ে যাই। আপনারও যে কোনো ভিডিও চাইলে ওখানে দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই, যদি এটা আপনার নিজের কপিরাইট থাকে। অনেকে শর্ট ফিল্ম করতেছে, ইদানিং যে আমরা বিভিন্ন নাটক থেকে যে আর্ন করতেছে কিভাবে, যে বিভিন্ন শর্ট ফিল্ম করতেছে, যে 2-3 মিনিটের শর্ট ফিল্ম ভিউয়ার্স হচ্ছে 2-3 লাখ, তার মানে কি আপনি $600-700 একটা পেমেন্ট পেয়ে যাচ্ছেন, হিউজ একটা টাকা। আচ্ছা, ওকে, এখন মনিটাইজেশন করা হলো, ভিডিও আপলোডও করা হলো, মানে এখন পাবলিশ করতে হবে। এখন পাবলিশটা চাইলে আপনি যেন সবাই দেখতে পারে এভাবে পাবলিশ করলেন। আচ্ছা, মানে আমরা মোটামুটি শেষ পর্যায়ে, মোটামুটি শেষ পর্যায়ে। আচ্ছা, মানে কারণ প্রসেসটা একদম ইজি, কোনো কঠিন কিছু কিছু না। ওকে, এই তো ভিডিওটা আপলোড হয়ে গেল, আমরা দেখতেছি সাইডে 3টা অপশন আসছে, একটা হলো মনিটাইজেশনে, আর একটা তো আমরা যে পাবলিশ করছি এটা সাকসেসফুল দেখাইলো। ওকে, এখন এই ভিডিও থেকে যে কেউ যত কয়টা ভিউয়ার্স আসবে, যদি একটা ভিউয়ার্স আসে আপনার অ্যাকাউন্টে 2 সেন্ট হয়ে যাবে, কমপ্লিট। ওকে, এটা কমপ্লিট। আরেকটু একটা অপশন আছে যেটা দেখাইতে হবে, যে আপনি যে টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে, এটা উইথড্র করবেন কিভাবে। কারণ টাকা অ্যাকাউন্টে এসে বসে রয়েছে, বড় প্রশ্ন। হ্যাঁ, বড় প্রশ্ন, আপনি এত কষ্ট করলেন, এখন টাকাটা তো উইথড্র করতে হবে। এখন উইথড্র করার প্রসেসটা হলো যে আপনার প্রত্যেক মাসের 15 তারিখে, 15 থেকে 16 তারিখে, এই মাঝখান সময়টাতে ওরা আপনার অ্যাডসেন্স যে অ্যাকাউন্টটা থাকবে, ওই ইউটিউব থেকে ওরা টাকাটা ট্রান্সফার করে অ্যাডসেন্সে দিয়ে দিবে। আচ্ছা, দেন অ্যাডসেন্সে আপনার যখন $100 হয়ে যাবে, $100 হয়ে যাবে, এখন আমি দেখাচ্ছি যে আমার যেই অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা, আমি এটা গত 2-3 দিন আগে মাত্র ওপেন করছি। তো দেখেন 2 দিন আগে আমি মাত্র একটা ভিডিও আপলোড করছি ওখানে। তো ওখান থেকে আমার মনে হয় যে কয়েকজন হয়তো দেখছে, 7-8 জন দেখছে, অথবা কিছু সেন্ট মনে জমা হয়েছে, এক্স্যাক্টলি কত আমি জানি না। ওকে, দেখাচ্ছি। ভালো ভিডিও তো আমার তো অনেকে, আমাদের একজন রিপোর্টার আছে, তার 27-28 হাজার ভিউ, হয়তো সে জানে না, সে জানেই না যে এইভাবে টাকা কামানো যায় অথবা কিছু করতে হয়। এখন থেকে আর্ন করতে পারবে, এখন থেকে যে কেউ দিয়ে দিতে পারবে। এই যে অ্যাডসেন্স এর অ্যাকাউন্টটা যখন লগইন হবে, আমি এই যে এখানে দেখাচ্ছি, এই যে আমার এখানে কারেন্ট ব্যালেন্স আছে 53 সেন্ট। তার মানে কি আমার ভিডিওটা হয়তো, এই যে এখানে পেজ ভিউ এসেছে 106, তার মানে 106 জন আমার পেজটা ওপেন করছে, এখন আমার 53 সেন্ট আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে। আচ্ছা, একদম এক্স্যাক্টলি, মানে জাস্ট পার ভিউয়ার্সে 2 সেন্ট করে পেয়ে গেছে। এখন যদি আমার ভিউয়ার্সটা এখানে 106 না হয়ে 1,06,000 হতো, তাহলে আমার পেমেন্টটাও তো 100 দিয়ে গুণ করেন। তাহলে আমি সহজ আপনার আচ্ছা, টিউটোরিয়াল যদি কমপ্লিট হয়, তাহলে সহজ ভাষায় যদি আমি বলি যে আপনি যে প্রসেসটা শিখলেন, এটা বাংলাদেশে অনেকেই কিন্তু জানে, অনেকেই জানে, এবং নিজস্ব ভিডিও আপলোড করছে, দেখছে। আমরা যারা রিপোর্টিং এ কাজ করি, তারা আমাদের রিপোর্ট গুলো দিচ্ছি, অনেকে তাদের যেটা বলুন শর্ট ফিল্ম দিচ্ছে, কেউ মজার মজার ভিডিও এই দিচ্ছে, অনেকেই করছে। এই জিনিসটা জানা থাকলে, এবং আমার যদি একটা ভালো একটি মোবাইল ফোন, যে কোনো মুহূর্তে আপনি কিছু একটা সামনে মজার কিছু, একটা বাচ্চা কাঁদতেছে, ঠিক আছে, এটা আপনি শুট করলেন, কোথায় দিচ্ছে, ফেসবুকে, ফেসবুক পর্যন্তই কিন্তু একটা লিমিটেশন, ফ্রেন্ড সার্কেল পর্যন্ত লিমিটেশন। ইউটিউব থাকলে টোটাল ওয়ার্ল্ড আপনার জিনিসটা দেখতেছে, যে লাইক দিতে পারতেছে দুনিয়ার সব কোণা থেকে আপনার এটা পৌঁছে যাচ্ছে তার কাছে। টাকা আয় করা যাদের কাছে খুবই কষ্টকর মনে হচ্ছে, আর দেখেন কত সহজে, আসলে জানা থাকলে কত সহজে টাকাটা। এটাই আমি জাস্ট যত স্টুডেন্ট আছে সবাইকে এটা রিকোয়েস্ট করবো যে, মানে আমরা জাস্ট লেখাপড়া নিয়ে এত ব্যস্ত হয়ে যাই, সিজিপিএ 3.94 আউট অফ 4, বাট যখন কমপ্লিট হয় লেখাপড়া, শেষ, চাকরি নেই। আচ্ছা, আমাদের দর্শক আছে, দর্শকদের কথা বলে ফোন করেছেন একজন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মেজবা বলছি লক্ষ্মীপুর থেকে। জি মেজবা সাহেব বলেন। জি, আমি অনুষ্ঠানটা দেখেছি, আমার অনেক ভালো লাগতেছিল। আসলে দুইজন অতিথিকে আনছেন, ওনারা আসলে এটা অনেকে জানে না। তো আমি ওনার কাছে একটা জিনিস জানতে চাইবো, সেটা হলো জিমেইল অ্যাকাউন্ট না হয়ে ইমেল হলে কি ওখান থেকে ঢোকা যাবে? ইমেল থেকে না, জিমেইল অ্যাকাউন্টও করতে হবে। মানে উনি হয়তো বলতে যাচ্ছেন যে লক্ষ্মীপুর থেকে বলছেন, উনি বলছেন যে জিমেইল অ্যাকাউন্ট না হয়ে সেটা যদি ইয়াহু বা এরকম, না, ওটা জিমেইল অ্যাকাউন্টই লাগবে।
আর অন্য কোনো অ্যাকাউন্ট থেকে হবে না, কারণ ইউটিউবটা এটা গুগলের একটা অংশ, সো এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট লাগবেই। আচ্ছা, কারণ অ্যাডসেন্স যেটার মধ্যে আপনি পেমেন্টটা উইথড্র করবেন ওইটা হলো গুগলের, গুগল অ্যাডসেন্স, মানে জিমেল বাধ্যতামূলক, জিমেল এবং বাধ্যতামূলক, সহজ জিমেল জিমেল অ্যাকাউন্ট সহজ, একদম সহজ। আপনি একটা যদি কাজ করতে চান খুলে ফেলেন সেটাই। মেজর সাহেব আর কোনো প্রশ্ন আছেন? আচ্ছা, আমার লাইনটা কেটে গেছে, হয়তো আর কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আরো অনেকে করবেন, এই ধরনের প্রশ্ন অনেকে আছে। আমার একটা প্রশ্ন আছে, আচ্ছা আরেকবার জানিয়ে দিই, যারা দর্শক যারা দেখছেন কোনো ধরনের প্রশ্ন থাকলে দয়া করে আমাদের ফোন করবেন, আমাদের ফোন নাম্বার আছে। দুজন এক্সপার্ট আছেন আমাদের সাথে কথা বলার জন্য, খুব সহজ পদ্ধতিতে টাকা আয়ের একটা উপায় বললেন। বাংলাদেশে আসলে আপনি যেহেতু কাজ করেন, বাংলাদেশে এই ধরনের অ্যাওয়ারনেস আসার কতটা হয়েছে এই টাকা? না, এটা আসলে বাংলাদেশের মানুষ এখনো আমরা যেই একটা ট্রেডিশনাল দিক থেকে এখনো বেরোতে পারি নাই। এখন মানুষ মনে করে যে জব শেষ করলাম তারপর চাকরি করতে হবে, সেটেল লাইফ, এভাবেই মনে চলবে। বাট এর বাইরেও যে একটা দুনিয়া আছে, এর বাইরেও যে আরো হাজারটা ওয়ে আছে টাকা আর্ন করার, এটা সম্বন্ধে কেউ চিন্তাই করে না। তো জাস্ট আমি এই জন্যই স্টুডেন্টকে বলতেছি যে একটু ঘাটাঘাটি করো। জাস্ট কারণ প্রত্যেকটা স্টুডেন্টই ক্ষমতা রাখে কিছু একটা করার, এবং ওই সময়টাই কিন্তু বেশি পারফেক্ট আর কি, মানে ক্রিয়েটিভ কিছু শেখার বা টেকনিক্যাল কিছু শেখার সবচেয়ে মোক্ষম সময় হচ্ছে গিয়ে স্টুডেন্ট লাইফ। স্টুডেন্ট লাইফ শেষ হওয়ার পরে যখন তাদের একটা কি বলে রেসপন্সিবিলিটিটা যখন বেড়ে যায়, তখন কিন্তু ওই ক্রিয়েটিভিটি আর কি বলে টেকনিক্যাল ব্যাপারগুলো শেখার মতো সময় থাকে না, ইচ্ছা থাকে না, ধৈর্য থাকে না। বাট যেহেতু স্টুডেন্ট লাইফটা শেখার সময়, তখন আমরা সবকিছু শিখে ফেলতে পারি। আর এবং সবচেয়ে বড় কথা, আইটি স্পেশালিস্ট হতে হবে না, কোনো দরকার নেই। আইটি ওয়ার্ড মাথা থেকে ছেড়ে দেন, জাস্ট আমার শিখতে হবে ইউটিউব, আমি ইউটিউব শিখতেছি, আমার বানাইতে হবে ওয়েবসাইট বানানো এখন কোনো ঘটনা না। জাস্ট যদি 2 ঘন্টার একটা টিউটোরিয়াল কেউ দেখে, সে পৃথিবীর যে কোনো ওয়েবসাইট সে বানাইতে পারবে। আরেকটা ফোন আছে, আমাদের দর্শক আছেন। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম, আমি রাজবাড়ী থেকে বাবু বলছিলাম, খায়রুল বাসার বাবু। জি বাবু ভাই, রাজবাড়ী থেকে বলছেন, বলেন বাবু ভাই, আপনার কার কাছে প্রশ্ন আছে বলেন। এই যে আমার যে ভাইয়া দেখাচ্ছিল ওই যেটা সিস্টেমটা, জি জি জি, ওকে আছে, আমি ওনার সঙ্গে কথা জি জি, প্লিজ প্লিজ আপনি প্রশ্নটা বলেন। এই জিমেল অ্যাকাউন্টে যে শুধু ইউটিউবের এটাই হয় না আউটসোর্সিং এর? আমি বুঝি কোশ্চেনটা যদি আবার বলেন একটা। মানে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে শুধু ইউটিউবেই আর্ন হয় নাকি আউটসোর্সিং এও হয়? না, জিমেল অ্যাকাউন্ট আউটসোর্সিং না, আউটসোর্সিং তো আসলে ডিফারেন্ট একটা সাইট, যেটাতে আপনার আউটসোর্সিংটা আপনি করবেন ফ্রিল্যান্সার অথবা ওডেক্স থেকে, ওখানে আপনি যে কোনো ইমেল অ্যাড্রেস ইউজ করতে পারেন, সেটা কোনো সমস্যা নেই। বাট জিমেল অ্যাকাউন্টটা শুধু অ্যাডসেন্সের জন্য। আচ্ছা, আউটসোর্সিং যদি আপনি ফ্রিল্যান্সার থেকে আর্ন করতে চান অথবা ওডেক্স থেকে আর্ন করতে চান, সেক্ষেত্রে আপনি যে কোনো ইমেল অ্যাড্রেস আপনি ওপেন করতে পারেন, কোনো সমস্যা নেই। ইয়াহু, গুগল অথবা আউটলুক, যে কোনো কিছু করতে পারেন, হটমেইল। আচ্ছা, আপনার এই কি বেকারত্ব, যেটা প্রথমে বলছিলাম যে বেকারত্বের সমস্যা এই আউটসোর্সিং এর মাধ্যমে করা সম্ভব না। দেখেন, স্টিল আমাদের কিন্তু 200 এর মতো এমপ্লয়িজ আছে। এমপ্লয়িজ বলতে যদি একটু কথা বলে, আরেকজন দর্শক আছে, কে ফোন করেছেন? হ্যালো 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 হ্যালো, জি বলেন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। যে আসির, ভালো আছো? হ্যাঁ ভালো, কে বলছো? আপনার নামটা একটু বলেন, আপনি চিনতে পারেন এখনো। তন্ময়, রামপুরা থেকে। ও হ্যাঁ, ওকে বলো। যেটা হচ্ছে যে আসির, তোমার এই একটা দেখতে মানে লাইনটা কেটে গেছে। যেটা বলছেন বেকারত্বের সমস্যা আসলে কিভাবে, কতটা আমরা আসলে এই আউটসোর্সিং এর মাধ্যমে সমাধান করতে পারবো? আমরা বলবো, মানে আমি বলবো যে অন্য যে কোনো ট্রেডিশনাল বিজনেস যেগুলো করে মানুষ বেকারত্ব দূর হয় বা চিন্তা করে যে আমি আমার বেকারত্ব দূর করব, তার থেকে সবচেয়ে বেশি ইজিয়ার হচ্ছে আইটি সেক্টর নিয়ে কাজ করলে। এখানে জাস্ট একটা কম্পিউটার হলে এনাফ, আর কিছু না, একটা ইন্টারনেট কানেকশন আর একটা কম্পিউটার, মানে আপনি আপনার কি বলে প্রতিনিয়ত উৎপাদন করে যেতে পারবেন। আচ্ছা, ইনোভেটিভ কিছু, প্রতিনিয়ত ইনোভেটিভ কিছু উৎপাদন করে যেতে পারবে। এটার জন্য আমার আর সবচেয়ে বড় যে ব্যাপারটা, এটা অন্য কারোর উপর ডিপেন্ড করতে হয় না। আচ্ছা, একজন একটা মানুষ একটা ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে নিল, ওডেক্স অ্যাকাউন্ট খুলে নিল, সে ইচ্ছা মতো বিট করলো, সে কাজ পেলো, কাজ করলো, সাবমিট করলো, পেমেন্ট পেয়ে যাবে। এখন আমার কোনো বস দরকার নেই, আমার কোনো সিনিয়র স্যার দরকার নেই, কোনো কিছু, আমার নিজের অ্যাড্রেস আছে, আমার অ্যাড্রেসে চেক চলে আসবে। কোনো বুঝতে পারছি আপনারা এই অনুষ্ঠানটা প্রচন্ড ভাবে সাধারণ যারা বাইরে আছেন, টেলিভিশন সামনে আছেন, তারাও সেটাই শিখতে চাচ্ছেন। একটা ফোন আছে আমাদের কাছে। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম, জি আপনার নামটা বলেন। আমি ডাক্তার জাকির বলছি। জি 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 জি, বলছি যে আসলে ওই যে আউটসোর্সিং জিনিসটা নিয়ে মানুষ অনেক সময় প্রতারিত হয় আমাদের দেশে। যেটা দেখে থাকি যে অনেকে যে জিমেইল বিক্রি করার একটা মানে সিস্টেম আছে। আমিও কিছুদিন এটা কাজ করছিলাম।
আচ্ছা। এটাও যে ওরা আউটসোর্সিং বলে, এটা আসলে কতটুকু কি? এবং ইউটিউবে যে জিনিসটা ভাইয়া শোনাইলো আমার খুব ভালো লাগছে। তো প্লিজ যদি আমাকে একটু ভাইয়া আমার সাথে একটু কন্টাক্ট করতো তাহলে আমার খুব ভালো লাগতো। তো তাকে একটু আমার নাম্বারটা দিয়ে দেন। অবশ্যই। আচ্ছা, প্রতারিত এটা হলো কি, বাংলাদেশে জাস্ট 2-3 বছর আগে যখন কয়েকটা ওরা মানে ফ্রডই বলা যায়, তারা এই অনলাইন মার্কেটটাকে খারাপ করে ফেলছে এই ধরনের কাজ দিয়ে। যে জিমেল অ্যাকাউন্ট খোলা বলতে উনি যেটা বোঝাচ্ছে আমি বুঝতে পারছি, যে কিছু কিছু আগে কাজ আসতো যে আমার 1000 জিমেল অ্যাকাউন্ট লাগবে অথবা আমার 1 লাখ জিমেল অ্যাকাউন্ট লাগবে, যে আমাকে 1000 জিমেল অ্যাকাউন্ট খুলে দিতে পারবে তাকে আমি এত টাকা পে করবো। বাট এটা কিন্তু ইলিগাল। জিমেল গুগল রেস্ট্রিকশন এসেছে, একটা আইপি থেকে আপনি একবারে কয়টা ইমেল অ্যাড্রেস খুলতে পারবেন। তো তার মানে কি, এখন ও খুলতে পারতেছে না, যার কারণে এটা সে ভাগাভাগি করে দিচ্ছে, আর আপনি ইলিগাল ওয়েতে এটা ওপেন করে দিচ্ছেন। তখন আপনি তাকে আইডি পাসওয়ার্ড দিয়ে দিলেন, সে আপনাকে পেমেন্ট করলো না, আপনি কি করবেন? তাকে তো আপনি চেনেন না কিছু। সেই জন্য আমি রিকোয়েস্ট করবো সবাই ওডেক্স অথবা ফ্রিল্যান্সারের একটা ওয়ে আছে যেখানে মাইলস্টোন পেমেন্ট সিস্টেম। ওইটাতে হয় কি, আপনি একটা কাজ নিলেন ওখান থেকে, আগে ওরা ওই ফ্রিল্যান্সারকে পে করবে, দেন আপনি কাজটা করে সাবমিট করবেন, ও আবার রিটার্ন করতে পারবে না। কাজটা করে সাবমিট করলেন, আপনাকে পেমেন্ট। আপনাদের কাছে দুজনের অনেক জানার বিষয় আছে, কিন্তু এত সময় তো আমাদের নেই। কেউ যদি জানতে চায় আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে? আমাদের অফিসটা হলো নিকুঞ্জতে। আচ্ছা। তো ওখানে ওশানস গ্রুপ আইটি ফার্ম, ওখানে যে কেউ আসতে পারে। হ্যাঁ, ওয়েব অ্যাড্রেস www.oceansgroup.com। আচ্ছা, একটু যদি বানানটা বলে দেন ভালো। ওকে, আমি ফোন নাম্বার দিয়ে দেওয়া যায়। আচ্ছা, শেষ। ওকে, 0। আচ্ছা, ফোন নাম্বার আমার ওয়েবসাইটটাই দিয়ে দেন। হ্যাঁ, www.oceansgroup.com। আচ্ছা, যারা oceansgroup.bd.com। আচ্ছা, যারা আরো এই বিষয়ে জানতে চান, কারণ আমাদের সময় শেষ হয়ে গেছে আসলে, এই জন্য আপনাদের সাথে কথা বলা আমার ইচ্ছা চাই যে আপনাদের সঙ্গে আরো কথা বলবো। নিশ্চয়ই পরবর্তী কোনো এক অনুষ্ঠানে আপনাদের আনবো, নিশ্চয়ই এই ব্যাপারে আরো বেশি জানতে চাইবো। আমাদের সময় শেষ হয়ে গেছে, খুবই অল্প সময় মনে হলো আজকে মানে কথাই বলতে পারলাম না। তো দর্শক, নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আবার এই দুজনকে আনবো আমরা, এবং আরো অনেক কিছু জানতে পারবো, এবং আসলে আমারই নিজেরই শেখার ইচ্ছা আছে। তো দর্শক, বিদায় নিতে হবে আজকে। ভালো থাকবেন নিশ্চয়ই, এবং নিশ্চয়ই আগামী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন।